আসসালামু আলাইকুম। অনেক প্রতীক্ষার পরে ফাইনালি 45,000 এর নিচে 12 জেন i5 দিয়ে যারা পিসি বিল্ডার একটা ভিডিও চাচ্ছিলেন তাদের জন্য নিয়ে আসলাম চমৎকার একটা ভিডিও। আজকের পিসির বাজেট তিন ধরনের। প্রথমত 41,000 টাকা, দ্বিতীয়ত 43,800 টাকা, তৃতীয়ত 44,500 টাকা। যে তিনটা অ্যামাউন্ট বললাম 41, 43, 8 এবং 44,500, এই তিন বাজেটের সবাই কিন্তু আজকের ভিডিওটা থেকে আইডিয়া নিতে পারবেন, কারণ এই একই রকম পিসি তিনটা রেটে বানানো যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করতেছি একেবারে কম প্রাইসের মধ্যে 12 জেন i5 দিয়ে চমৎকার একটা বিল্ড আজকে আপনারা পেয়ে যাবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো ফ্রেন্ডস, অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছিলেন যেন 45,000 টাকার নিচে 12 জেন i5 দিয়ে, আই মিন 12400 দিয়ে একটা পিসির ভিডিও দেই। সো অলরেডি কিছু প্যাকেজ মানে এই প্রসেসরটা দিয়ে কিছু বিল্ডের আইডিয়া কিন্তু আপনারা অলরেডি পেয়ে গেছেন। আমরা আজকে কথা বলবো 12400 এই প্রসেসরটা দিয়ে কিভাবে আপনি একটা ফুল পিসি বিল্ড করতে পারবেন মনিটর ছাড়া সবচেয়ে কম দামে। প্রথমে যে বাজেটটা সেটা হচ্ছে 41,000 টাকার মধ্যে। এই সেম পিসিটাই আপনারা পাবেন 41,000 টাকার মধ্যে, কিন্তু কিভাবে আমি ডিটেলসটা বলবো একটু পরে, আমার সাথেই থাকুন। প্রথমত প্রসেসরটা নিয়ে কথা বলি। প্রসেসর মডেল 12400। যারা চাচ্ছেন যে লেটেস্ট জেনারেশনের, আই মিন 12 জেনারেশনের, আই মিন 1700 সকেটের এই প্রসেসরটা দিয়ে পিসি বিল্ড করতে, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব স্পেশাল। প্রসেসর থাকবে 12400। এই প্রসেসরটার স্পেসিফিকেশন বলে দিই। এটার বেস ফ্রিকোয়েন্সি মানে প্রসেসরের ক্লক স্পিড হচ্ছে 2.5 গিগাহার্টজ, আর এটার ম্যাক্সিমাম টার্বো ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.4 গিগাহার্টজ। সো আমার মনে হয় 12 জেনের i5 এর এই প্রসেসরটা দিয়ে আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে চান, যারা মোটামুটি গ্রাফিক্সের কাজগুলো করতে চান, যারা এডিটিং করতে চান এবং যারা হালকা পাতলা গেমিংও করতে চান, সবার জন্যই কিন্তু একটা পারফেক্ট প্রসেসর। আর এই প্রসেসরটার সাথে আমরা যে মাদারবোর্ডটাকে আজকে পেয়ার করেছি সেটা হচ্ছে আসুসের প্রাইম H610M AD4। এটা হচ্ছে DDR4 এর মাদারবোর্ড। বাট যে প্রসেসরটা তখন আপনাদেরকে দেখাইছি সেই প্রসেসরটা কিন্তু DDR4 এবং DDR5 দুই ধরনের র্যামই সাপোর্ট করে। আমাদের আজকের এই প্রসেসরটা ম্যাক্সিমাম র্যাম নিতে পারবে 256 GB। লেটেস্ট প্রসেসর, সো এর ফিচারও কিন্তু অনেক লেটেস্ট। আমাদের আজকের বিল্ডের সাথে আমরা ইউজ করবো প্রাইম H610M মাইক্রোটেক্স একটা মাদারবোর্ড এবং এটা AD4। এই মাদারবোর্ডটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে। মাদারবোর্ডে বেশ কিছু নতুন ফিচার আছে যেগুলো আগের বোর্ডে ছিল না, যেমন ARGB Gen 2 অপশন আছে এই মাদারবোর্ডে। পাশাপাশি LGA 1700 সকেটের জন্য কিন্তু এই বোর্ডটা 11 জেন প্রসেসর কিন্তু এই মাদারবোর্ডে চলবে না। অবশ্যই আপনাকে 1700 সকেট, আই মিন 12 জেনের প্রসেসরগুলো ইউজ করতে হবে। র্যাম হিসাবে আমাদের আজকের বিল্ডের সাথে ইউজ করা হচ্ছে 8GB নন 8GB 3200 মেগাহার্টজ এর একটা র্যাম, কোরসায়ার ব্র্যান্ডের। 8GB দিয়ে আপাতত আমরা আজকে ভিডিওটা দিচ্ছি। আপনারা চাইলে এখানে 16GBও নিতে পারবেন। বাজেট এই 45-এর মধ্যে কিন্তু আপনারা 16GBও নিতে পারবেন। কিভাবে আমি ডিটেলসটা আপনাদেরকে বলে দিচ্ছি। আপাতত 8GB থাকতেছে, পাশাপাশি একটা 128GB একটা NVMe M.2 থাকবে, MP33 টিম ব্র্যান্ডের। সো এই SSD-টা থাকবে। কোনো এক্সট্রা হার্ড ডিস্ক বেস স্টোরেজ কিন্তু আমরা ইউজ করিনি, শুধুমাত্র একটা SSD রাখা হয়েছে যেহেতু বাজেট আন্ডার 45,000 টাকা। সো 128GB একটা SSD থাকবে। পাওয়ার সাপ্লাই থাকবে কোরসায়ার ব্র্যান্ডের CX সিরিজের একটা পাওয়ার সাপ্লাই 450। আমরা অনেকদিন যাবত দেখতেছিলাম CB450 পাওয়ার সাপ্লাইটা মার্কেটে খুব বেশি চলতেছে, যেটা 5 ইয়ার্সের ওয়ারেন্টি, পাশাপাশি 80+ গোল্ড সার্টিফিকেশন ছিল। সেম টাইপেরই একটা পাওয়ার সাপ্লাই কোরসায়ার ব্র্যান্ডেরই CX450, যেহেতু এই মুহূর্তে CB450টা অ্যাভেলেবল নাই, একটু শর্ট আছে। সেম পাওয়ার সাপ্লাই, সেম ব্র্যান্ড, সেম সার্টিফিকেট, সেম ওয়ারেন্টি। সো এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে আজকে বিল করা হয়েছে। ফাইনালি যে কম্পিউটার কেসটা আপনাদেরকে দেখাবো, এটা কিন্তু ভ্যালুটপের একেবারেই নতুন একটা মডেল এবং ইতিমধ্যে আপনারা অনেকেই দেখেছেন যে এই কেসিংটা কিন্তু অনেক জনপ্রিয়তা পেয়েছে। 4টা ফ্যান থাকবে প্রি ইনস্টলড, সামনে 3টা পিছনে একটা, এবং 4টা ফ্যানই কিন্তু 8GB। আমাদের এই কেসটার সাইডে ইউজ করা হয়েছে অ্যাক্রিলিক, এখানে গ্লাস থাকলে আরো ভালো লাগতো। সামনের ফুল অপশনটাই কিন্তু মেশ। তো আপনারা বুঝতে পারতেছেন ভালো একটা এয়ার ফ্লো হবে। উপরেও কিন্তু এয়ার ফ্লোর জন্য ভালো একটা জায়গা আছে। এই কেসটা নিয়ে একটু কথা বলতে চাই। আমরা এই কেসিংটার সাথে কিন্তু পেয়ে যাবো একটা প্রি ইনস্টল পাওয়ার সাপ্লাই ভ্যালুটপের 2 বছরের ওয়ারেন্টি সহ। এবার একটু ক্লিয়ার করি কাদের জন্য এই পিসিটা বানাইতে 41,000 টাকা লাগবে, কাদের জন্য 43,800, আর কাদের জন্য 44,500। যখন এই কেসটা আপনারা কিনবেন, এই কেসিং এর সাথে একটা পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন 450 ওয়াটের। সো আপনি যদি চান যে বিল্ডিং যে পাওয়ার সাপ্লাইটা থাকবে 2 ইয়ার্স এর ওয়ারেন্টি সহ, এইটা দিয়েই আপাতত কাজ চালাতে, যদি আপনার বাজেট 41,000 টাকা থাকে, তাহলে আপনারা CX450 এই পাওয়ার সাপ্লাইটা রিমুভ করবেন। বিল্ডিং পাওয়ার সাপ্লাইটা মানে কেসিং এর সাথে যে পাওয়ার সাপ্লাইটা আসে, এটা দিয়ে মোটামুটি কাজ চলবে। তবে বাজেট যদি থাকে মাস্ট এই পাওয়ার সাপ্লাইটা নেবেন, তাহলে কিন্তু আপনার পারফরমেন্স পাশাপাশি
অনেকদিন পর্যন্ত কিন্তু পিসিটা ভালোভাবে ইউজ করতে পারবেন। তবে আপনার বাজেট যদি 41,000 থাকে, জাস্ট এই পাওয়ার সাপ্লাইটা রিমুভ করলে কিন্তু ফুল পিসিটা হয়ে যাচ্ছে 41,000 টাকায়, যেহেতু এটার ভিতরেই একটা পাওয়ার সাপ্লাই দেওয়া থাকে। এবার যদি কেউ চান যে না আমি এই পাওয়ার সাপ্লাইটা নিব, ভিতরে যে পাওয়ার সাপ্লাইটা দেওয়া থাকে সেই পাওয়ার সাপ্লাইটা নিব না, সেক্ষেত্রে আপনার জন্য অপশন হচ্ছে যে পাওয়ার সাপ্লাইটা কেসিং এর সাথে থাকবে সেই পাওয়ার সাপ্লাইটা আমাদেরকে দিয়ে দেন, আমরা ফুল বিল থেকে 700 টাকার মতো মাইনাস করে দিব। যদি 700 টাকা মাইনাস করে দিই তাহলে আপনারা এই পাওয়ার সাপ্লাইটা সহ এই বিলটাই পেয়ে যাবেন 43,800 টাকায়। এবার কাদের জন্য 44,500। যদি আপনি চান যে না আমি এই পাওয়ার সাপ্লাইটা নিব এবং এই কেসিং এর সাথে যে পাওয়ার সাপ্লাইটা আমি পাচ্ছি সেটাও আমি নিয়ে যাব, তার জন্য বাজার হচ্ছে 44,500 টাকা। আর কেন আপনি এই পাওয়ার সাপ্লাইটা নেবেন ওইটাও নেবেন, এবার আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিই। যদি আপনি চান যে এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে পিসি বিল করবেন, কিন্তু ওই পাওয়ার সাপ্লাইটা আপনার কাছে ব্যাকআপ হিসাবে রেখে দিবেন, যদি কখনো এই পাওয়ার সাপ্লাইটা প্রবলেম করে, ফল্ট করে, এটা যখন ওয়ারেন্টিতে দিবেন তখন যেন আপনার পিসিটা বন্ধ না থাকে, সেজন্য আপনি এই পাওয়ার সাপ্লাইটা নিয়ে যেতে পারেন। সো আপনার যেভাবে খুশি, আপনি চাইলে শুধু এই পাওয়ার সাপ্লাই দিয়ে বিল করতে পারবেন, চাইলে ভিতরেরটা দিয়ে করতে পারবেন, চাইলে দোনোটা পাওয়ার সাপ্লাই আপনি নিয়ে যেতে পারবেন। বাজেট 41, 43,700 এবং 44,500। এবং আমার মনে হয় এরকম একটা পিসি এর থেকে কম প্রাইসে আপনারা পাবেন না। তবে যারা চাচ্ছেন 44,000 টাকার মধ্যে একটা বেস্ট পিসি বিল করতে ইন্টেলের i5 12 জেন দিয়ে, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, কমেন্ট করে আপনাদের মনের কথা আমাকে জানিয়ে দিন। আর যদি রেগুলার এইরকম ভিডিও পেতে চান হাসান ব্লগস চ্যানেল থেকে, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ফেসবুক পেজ হাসান ব্লগ যদি এখনো আপনার ফলো করা না থাকে, এখনই ফলো করে দেন, কারণ আমাদের অনেক ভিডিও কিন্তু পেজে পাবেন যেটা চ্যানেলে দেওয়া থাকে না। পাশাপাশি ক্রিয়েটার্স কম্পিউটার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, ক্রিয়েটার্স কম্পিউটার ফেসবুক পেজটাও ফলো করে রাখেন, তাহলে কোনো ভিডিও আপনার দ্বারা মিস হবে না। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন হাসান ব্লগস। আসসালামু আলাইকুম।